জেলা প্রশাসক মহোদয়। তারুণ্য উৎসব মূল লক্ষ্য হচ্ছে তরুণদের ভিতরে তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা, তরুণদের যে কোনো সামাজিক যে কোনো উন্নয়নমূলক কাজে তরুণদের জনপ্রশাসন কর্তৃক সহায়তা করা। আমরা ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ সচিবালয় থেকে শুরু করে প্রশাসন ব্যবস্থা সকলকে, যারা তরুণদের নিয়ে কাজ করতেছে। তরুণরা হচ্ছে আগামীর প্রজন্ম, তরুণরা হচ্ছে আগামীর বাংলাদেশ। আমরা স্বপ্ন দেখতে চাই যে আমরা আগামী বাংলাদেশকে খুব সমৃদ্ধ এবং উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে আমরা গড়ে তুলব। আমরাই আগামী। আজকে সবাই একত্রিত হয়েছি তারুণ্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে। এখানে বিভিন্ন প্রতিযোগিতা, মেলা, তারপর এই 2 মাস ধরে যে বিভিন্ন কর্মসূচি সরকার থেকে আমাদের উপর দায়িত্ব প্রদান করা হয়েছে ম্যানেজমেন্টের জন্য, সেই কাজগুলো আমরা করব এবং তারই ইচ্ছা নিয়ে আমরা এগোচ্ছি। আমরা খুব আনন্দিত। অনেকগুলো ইভেন্ট আয়োজন করা হবে তারুণ্যের উৎসবের মাধ্যমে এবং এই ইভেন্টগুলোর দায়িত্ব মূলত আমাদের তরুণদেরকেই দেওয়া হবে। আমাদের তরুণদের উদ্ভাবনী বিভিন্ন কৌশলের মাধ্যমে আমরা কিভাবে এক একটা বড় বড় দায়িত্ব পালন করি এবং কিভাবে পরিচালনা করে এটা একটি সুন্দরভাবে সমাপ্ত করতে পারি, এটা সম্পূর্ণ আমাদের উপরে। এবং এর মাধ্যমে সামনের দিনগুলোতে আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান এবং আরো সুন্দর সুন্দর বিভিন্ন প্রযুক্তি বলেন অথবা বিভিন্ন মানে নতুন নতুন আইডিয়া বের হবে। 30 জানুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত বিভিন্ন মনোজ্ঞ আয়োজনের মাধ্যমে এই অনুষ্ঠান চলবে এবং প্রত্যেক দপ্তরের এখানে অংশগ্রহণ আছে। আপনারা আজকের মতোই স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকবেন। আমার সংক্ষিপ্ত শেষ। বিশেষ করে স্বাগত জানাচ্ছি তরুণদের, কারণ আমরা ওয়েলকাম জানাচ্ছি এসো দেশ বদলায় পৃথিবী বদলায়। এই মোটোতে আমরা এগিয়ে যাব। আজকের এই অনুষ্ঠানের জেলা প্রশাসনের এই আয়োজনে জেলার বিভিন্ন স্তরে এই আয়োজন আমাদের অনুষ্ঠিত হবে। আমি স্থানীয় সরকার বিভাগে আছি। স্থানীয় সরকারের যে কটা লেয়ার আছে আপনারা জানেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ, সকল স্তরে এই তারুণ্য উৎসব আমাদের ছড়িয়ে যাবে। এই তারুণ্য উৎসবের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সে প্রত্যয়, এই যে প্রাণ শক্তি আমার সামনে, এই প্রাণ শক্তিকে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য দৃঢ় প্রত্যয় এগিয়ে যাবো। কোনো যৌবনকে কোনো বয়সের ভূমি বাঁধানো যায় না। তাহলে আমরা এখন এই পরবর্তী প্রজন্ম, এই প্রজন্মের যারা আমরা ইয়াং আছি, সবাই আমরা দেশ গড়ার কাজে সর্বসাধারণ মানুষকে সঙ্গে নিয়ে যেভাবে নতুন উদ্যমে নতুন সুযোগে দেশকে তৈরি করা যায়, সেই আশাবাদ ব্যক্ত করতেছি যে আমরা দেশকে উন্নয়নের জন্য সব সাধারণ মানুষকে, সাধারণ ইয়াং জেনারেশন যারা আছে, আমরা যাদেরকে জেনজি বলি, তাদেরকে আমরা ইনভলভ করব সব সেক্টরে, সর্বত্র দেশের উন্নয়নের জন্য। যাদের জন্য এই তারুণ্য উৎসব আয়োজন, সেই তরুণেরা যারা জুলাই 2024-এর রক্তক্ষয়ী একটি বিপ্লবের মাধ্যমে হাজারো শহীদের রক্তের বিনিময়ে এই নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে একটা সুযোগ সৃষ্টি করেছে। সকলকে আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে, পটুয়াখালী জেলাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তারুণ্য উৎসব মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় কর্তৃক নির্দেশিত এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক সারা দেশে এটি বাস্তবায়িত হবে 64টি জেলায়। আমাদের পটুয়াখালী জেলাতেও আমরা ব্যাপক কর্মসূচি আপনারা দেখবেন সামনে। আজকে এটার উদ্বোধনী হচ্ছে। 19 ফেব্রুয়ারি পর্যন্ত এই তারুণ্য উৎসব চলবে। বিভিন্ন ধরনের মেলা, কর্মশালা, বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, সর্ব ধরনের প্রোগ্রাম থাকবে। স্থানীয় সরকারগুলো এই উৎসবের আওতাভুক্ত হবে, তারা তাদের কর্মসূচি বাস্তবায়ন করবে। কিন্তু সকল কর্মসূচিতে যেটি থাকবে, তরুণদের, শিক্ষার্থীদের অংশগ্রহণ থাকবে। কারণ তাদের জন্যই এই উৎসব, তাদের জন্যই এই নতুন বাংলাদেশ। আপনারা সবাই এই সামনের যে প্রায় 1.5 মাসের অধিক যেসব কর্মসূচি পালিত হবে, অনুষ্ঠিত হবে, সেখানে এই ছাত্ররাই এইসবের কর্মসূচির কেন্দ্রবিন্দুতে থাকবে। সেই সব কর্মসূচিতে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবো, উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অংশগ্রহণ করবো। এই কামনা করে আমি এই তারুণ্য উৎসব 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে যে দেশ গড়ার প্রত্যয় নিয়ে আজকে আমরা অগ্রসরমান, সেখানে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের অভিপ্রায় অনুসারে তারুণ্যকে সামনে এগিয়ে আসতে হবে। সেই ধারাবাহিকতায় যে
ইন্সপিরেশনের জন্য যে আজকে যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে যারা আপনারা সবাই উপস্থিত হয়েছেন, আমরা মনে করবো যে এটা আমরা ধারণ করব, বিশ্বাস করব, এভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবো।